তো আজকে তোমাদেরকে যে এক্সপেরিমেন্টটা আমি প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্লো থ্রু ভেন্সুরিমিটার। তো এই ভেন্সুরিমিটার সম্পর্কে প্রথমত আমি থিওরি ক্লাসে তোমাদেরকে বলার চেষ্টা করেছি। তো এখন আমি তোমাদেরকে আরেকটু ব্রিফিং করি। সেটা হচ্ছে ভেন্সুরিমিটার হচ্ছে এমন একটা ডিভাইস যেখানে আমাদের থাকে হচ্ছে একটা কনভার্জিং টিউব আর একটা থাকে ডাইভার্জিং টিউব। তো কনভার্জিং টিউবে কাজটা হচ্ছে প্রেশার হেডকে ভেলোসিটি হেডে ট্রান্সফার করে, কনভার্ট করে। আর ডাইভার্জিং টিউবটা হচ্ছে ভেলোসিটি হেডকে প্রেশার হেডে কনভার্ট করে। তো বেসিক্যালি আজকের এই এক্সপেরিমেন্টটা আমাদের যেটার উপরে বেসিস করে করা সেটা হচ্ছে প্রেশার এবং ভেলোসিটির মধ্যে রিলেশন তৈরি করা, এবং দ্যাটস ওয়াই আমরা আলটিমেটলি ডিসচার্জ বের করব, আমরা আলটিমেটলি সি এর মান বের করব, এন এর মান বের করব, এইচ এর মান বের করব। তো প্রথমত এরপরে এই এক্সপেরিমেন্টটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের এখানে পার্মানেন্ট কিছু ফ্রিকশনাল রেজিস্ট্যান্স তৈরি হয়। এটা হচ্ছে এক্সপেরিমেন্টের এই ভেন্চুরিমিটারের একটা ডিসঅ্যাডভান্টেজ। তো আমরা প্র্যাকটিক্যালি কাজটা শুরু করি। তো প্রথমত এটা আমাদের ভেন্চুরিমিটার। তো আমরা প্রথমত ওপেন করি, এখানে যে সুইচটা দেখতে পাচ্ছ মানে ব্ল্যাকের, সেটা হচ্ছে আমরা ওপেন করি। তো এখানে এখানে দেখো এখানে এটা হলো ভলিউম ফ্লো রেট, দ্যাট মিন্স ডিসচার্জ। তো এই ডিসচার্জ এই বাম পাশে হচ্ছে লিটার পার সেকেন্ডে দেখাবে, ডান পাশে দেখাবে হচ্ছে লিটার পার মিনিটে। তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল হাইড্রোলিক বেঞ্চ। তো আমরা যে কাজটা প্রথমত করব, তো এখানে আমরা একটু আগে থিওরিতে যেটা শিখছিলাম সেটা হচ্ছে এই পোর্শনটাকে বলা হয় ডাইভার্জিং সেকশন। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় থ্রট সেকশন, আর এই পোর্শনটার নাম হচ্ছে আমাদের ডাইভার্জিং সেকশন। সরি, এটা হচ্ছে কনভার্জিং সেকশন, এটা হচ্ছে থ্রট, এটা হচ্ছে ডাইভার্জিং সেকশন। তো এখন আমাদের এই হাইড্রোলিক বেঞ্চে আমাদের কনভার্জিং সেকশন, ডাইভার্জিং সেকশনে ডায়ামিটার এবং এরিয়া দেওয়া আছে। এগুলো সবগুলোই মিলিমিটারে দেওয়া আছে। যে এ মানে এ দ্যাট মিনস হচ্ছে এই কনভার্জিং সেকশনের ডায়ামিটার, এই যে এখান থেকে এই পর্যন্ত ডায়ামিটার আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 26 মিলিমিটার, এবং সেই রিসপেক্টে যেহেতু এটা সার্কুলার সেকশন, দ্যাট মিনস π/4 ডি স্কোয়ার করলে 530.9 মিলিমিটার স্কোয়ারে আমরা কিন্তু পেয়ে যাব। এরপরে যদি আমরা বি দেখতে চাই, বি দ্যাট মিনস হচ্ছে থ্রট সেকশন। এরপর যদি আমরা সি দেখি, সি দ্যাট মিনস আমাদের সিটা লাগবে, সিটা হচ্ছে ডাইভার্জিং সেকশন। তো ডাইভার্জিং সেকশনের হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে 26 মিলিমিটারই, সো দ্যাট মিনস তার এরিয়াটা হচ্ছে 530.9। যদি আমাদের কখনো থ্রট সেকশনের লাগে তাহলে দেখো এখানে থ্রট সেকশনের ডায়ামিটারটা এখানে দেওয়া আছে। তো প্রথমত আমরা যে কাজটা করব, আমরা যদি এই ল্যাব ম্যানুয়ালটা খেয়াল করি, তো এই ল্যাব ম্যানুয়ালের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে এরকম আমাদের একটা টেবিল আছে। তো টেবিলের ক্ষেত্রে আমরা এই যে পাইপ ডায়ামিটার D1, দ্যাট মিনস কনভার্জিং সেকশনের ডায়ামিটার, এরিয়া তো আমরা এখানে দেওয়া আছে, এখান থেকে মিলিমিটার এখানে দেওয়া আছে, তোমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিবা। থ্রটের ডায়ামিটার D2, এরিয়া হচ্ছে বের করতে পারবো। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা D1 D2 খুব সহজেই বের করতে পারবো। এরপরে আমরা যে কাজটা করব, চারটা ডিসচার্জের জন্য আমরা করব। তো চারটা ডিসচার্জের জন্য এখানে যেটা দেখতে পাচ্ছ পিজোমিটার রিডিং, তো এই কাজগুলো আমরা কি করে নিব, H1 লিখবো এখানে, লেফট এটা লেখার দরকার নাই, এখানে আমরা কি লিখবো H1 H2, আর এটা লিখবো বড় হাতের H মানে হচ্ছে H1 মাইনাস H2, আর K1 K এগুলো তো থিওরি যেটা পড়িয়েছি সেখান থেকে তোমরা এটা খুব সহজেই বের করতে পারবা। আচ্ছা, তো আমরা এখন একটু আগে যে বিষয়টা আমি বললাম যে আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে ডাইভার্জিং সেকশনের যে ডায়ামিটারটা আছে এটা আমাদের দরকার হচ্ছে না, আমাদের দরকার হচ্ছে থ্রট সেকশনের ডায়ামিটার। এটা হচ্ছে আমাদের কারণ হচ্ছে কি, কারণ হলো কনভার্জিং সেকশনের ডায়ামিটার এবং ডাইভার্জিং সেকশনের ডায়ামিটার কিন্তু একই। সুতরাং এটা যদি D1 হয়, এটা হচ্ছে D1, দ্যাট মিনস দুইটাই 26 মিলিমিটার। এখন থ্রট সেকশনের যে ডায়ামিটার D2, সেই ভ্যালুটা হচ্ছে কত, 16 মিলিমিটার। তো D2 হবে 16 মিলিমিটার, এরিয়া দেখো এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারবো। এখন আমরা চারটা ডিফারেন্ট ডিসচার্জের জন্য আমরা পিজোমিটার থেকে প্রেশার হেডের ভ্যালুটা আমরা বের করতে পারবো। এখন যে কাজটা করব, যেটা আমরা দেওয়া আছে এটাকে যদি আমরা প্রথম ডিসচার্জ ধরি 0.138 লিটার পার সেকেন্ড ধরি, তো এটার জন্য আমরা H1 H2 কীভাবে বের করবো,
প্রথমত আমরা এই পিডোমিটারের থেকে প্রেশার হেডটা বের করব, যে কোনো দুইটা নিব, হয় এইটা নিব না হয় এইটা নিব, অথবা এইটা কিংবা এইটা, এভাবে করে নিব। তো এই ক্ষেত্রে প্রথমত H1 আমরা কত পাচ্ছি, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে কিন্তু 2 মিলিমিটার, এই স্কেলটা মিলিমিটারে দেওয়া আছে। তো আমাদের এই ভ্যালুটা পাচ্ছি হচ্ছে আমরা 176 মিলিমিটার, এটা হচ্ছে H1 এর মান। একইভাবে যদি এই সেকেন্ড টিউবেরটা আমরা দেখতে চাই, H2 এর মান কত আমাদের, মোটামুটি দেখতে পাচ্ছি 156। তো আমরা H1 এর মান পাইলাম 176, H2 এর মান পাইলাম 156। তো 176 থেকে 156 বাদ দিলে বড় হাতের H এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হলো একটা ডিসচার্জের জন্য করলাম। এর পরবর্তীতে আমরা যদি ডিসচার্জটা পরিবর্তন করতে চাই, এটার মাধ্যমে ডানে ঘোরালে ডিসচার্জের মানটা বাড়বে, বামে ঘোরালে ডিসচার্জের মানটা বাড়বে। তো এখন যদি মোটামুটি আমরা আর একটা ডিসচার্জের জন্য নেই, সেটা হচ্ছে 0.165 জন্য নেই। তো এটার জন্য একইভাবে যদি আমরা এই দুইটা টিউব কনসিডার করি, তাহলে দেখতে পাচ্ছ যে একটার ভ্যালু দেওয়া আছে 172 পাইলাম H1, এবং H2 এর মানটা পাইলাম হচ্ছে 196। তো একইভাবে 196 থেকে যদি 172টা বাদ দিই, তাহলে একইভাবে H এর মানটা পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা যদি আবার এটাকে বাম দিকে ঘোরাই, তো ডিসচার্জের মান হচ্ছে, যদি আমরা 0.187 লিটার পার সেকেন্ডের জন্য করি, তাহলে একইভাবে যদি আমরা এখান থেকে প্রেশার টিউব থেকে যদি প্রেশারের মানটা নিই, তাহলে প্রথমটার মান কত 210, এবং পরে H2 এর মান হচ্ছে 176। তাহলে দুইটার থেকে বাদ দিলে কিন্তু একটা H এর মানটা পেয়ে যাব। তাহলে অলরেডি কিন্তু আমরা তিনটা ডিসচার্জের জন্য H1, H2 এবং বড় হাতের H এর মান পেয়ে গেলাম। এবং লাস্ট ফাইনাল যে কাজটা করব, একইভাবে বাম দিকে ঘোরাবো, বাম দিকে ঘুরিয়ে যদি আমরা মোটামুটি 0.209 বা 210 লিটার পার সেকেন্ডের জন্য করি, তাহলে একইভাবে আমরা যদি এইটা নেই, এটা কত দেখতে পাচ্ছি আমরা 175 বলতে পারি। তাহলে একইভাবে যে কাজটা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 204। মানে 204 থেকে 175 যদি আমরা বাদ দেই, তাহলে একইভাবে H1 মাইনাস H2 করে বড় হাতের H এর মানটা পেয়ে যাব। তো এই এক্সপেরিমেন্টটার প্র্যাকটিক্যালি শুধু এই ডাটাগুলো এখান থেকে নিব। এরপরে যে কাজটা হয়, মাঝে মাঝে এই টিউবের মধ্যে বাবল তৈরি হয়। তো এই বাবলগুলো দূর করার জন্য কী কাজটা করতে হয়, সেই কাজটা হচ্ছে বেসিক্যালি এটা এভাবে করে লাগানো থাকে। তো আমাদেরকে যে কাজটা করতে হয়, যে এটা ফার্স্টে আমরা খুলবো, তারপরে এই পাম্পিং মেশিনের সাহায্যে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে এই পোর্শনটা এখানে লাগাবো, লাগানোর পরে এভাবে করে আমরা কি করব, বাবলটাকে বের করে আনবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে এই পাম্পিং মেশিনের এটা হচ্ছে কাজ। ওকে, আল্লাহ হাফেজ।